ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমরা দেখে নিয়েছো যে এটা কিসের উপরে ভিডিও, বহিরাগত সমস্যা। অনেকের ফিজিক্যাল মেডিকেল চলছে বা অনেকে ফিজিক্যালে গিয়েছে। তো অনেক ভিডিও আমি দেখলাম যে বহিরাগত অনেক ছেলেকে ধরা হচ্ছে, তাদের সার্টিফিকেট, তাদের সমস্ত ডকুমেন্টস দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে তারা কিন্তু আমাদের রাজ্যেরও না, আর তারা কিন্তু অন্য রাজ্য থেকে এসে এই রাজ্যতে কিন্তু পরীক্ষা দিচ্ছে এবং তারা কিন্তু আমাদের যে সিটগুলো, আমাদের রাজ্যের সেই সিটগুলো কিন্তু তারা দখল করে নিচ্ছে। তো অ্যাকচুয়ালি এই ব্যাপারে একটু দু চারটা কথা বলবো, খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আমি রিকোয়েস্ট করছি যাদের ফিজিক্যাল মেডিকেল সমস্ত কিছু বাকি আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা তুমি যদি দেখো তাহলে সত্যি বলছি অনেকটাই তুমি কিন্তু লাভবান হবে, ঠিক আছে? তো অবশ্যই আমার রিকোয়েস্ট থাকলো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। বেশি বড় করব না, ছোট্ট ভিডিও করব, বাস তোমরা কিন্তু দেখবে। তোমাদের পাশে এতদিন ধরে কিরণ স্যার আছে এবং আগামী দিনেও থাকবে। তো অবশ্যই তোমরা কি করবে, ভিডিওটা দেখবে এবং প্রত্যেকে সবার মধ্যে একটু শেয়ার করে দেবে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, ঠিক আছে? দেখো একটা কথা বলি, সত্যি বহিরাগত আসছে, এটা কিন্তু মানে বলার নেই যে কি আসছে না, অবশ্যই বহিরাগত আসছে। কিন্তু আমি কোন উদ্দেশ্যে ভিডিওটা করতে এলাম এবং কি কথাগুলো বলতে যাচ্ছি ভালো করে শুনবে। দেখো ব্যাপারটা হচ্ছে বহিরাগত আসছে, এই আমাদের রাজ্যে অনেক ইউনিয়ন আছে, যারা অনেকেই আছে এই কাজগুলো করছে, তাদেরকে ধরছে, ধরার কাজ করছে এবং তাদের ডকুমেন্টসগুলো ভালো করে চেক করছে এবং তাদেরকে কিন্তু পুলিশের হাতে তুলে দিচ্ছে। তো প্রথমত আমি একটা কথা বলি, যারা বহিরাগত বা অন্য রাজ্য থেকে আসছো, তোমরা তো বাংলা বুঝবে না, যাই হোক তবু আমি বলছি এটা করা ঠিকই নয়, এটা তো ঠিকই না। কিন্তু তোমরা যদি ধরা পড়ে যাও তাহলে তোমাদের কিন্তু চাকরির যে জীবনটা, মানে এটা এই একটা ছোট্ট পরীক্ষার জন্য পুরো জীবনটাই বরবাদ হয়ে যাবে। এবার আমি আসছি তোমাদের কথায়, যারা মেডিকেল ফিজিক্যালে দিতে যাবে, যারা মেডিকেল এবং ফিজিক্যাল দিতে যাচ্ছ, অনেক ভিডিও অনেকের কানে কানে শুনতে পেয়েছো যে বহিরাগত সমস্যা, এই বহিরাগত বড় একটা ব্যাপক সমস্যা। সত্যি কথা বলতে দেখো এই সমস্যাটা কিন্তু তুমি একাই মেটাতে পারবে না। কথাগুলো ভালো করে শুনবে যেটা বলছি। প্রথমত কথা হচ্ছে এটা তোমার দ্বারা পুরোপুরি মেটানো ক্ষমতা তোমার বাইরে। এটা সরকার চাই, সরকার যদি এর পদক্ষেপ নেই তবেই কিন্তু এটা সম্ভব আটকানো। তাছাড়া তুমি আমি কিন্তু একাই কিছু করতে পারবো না আমরা। কারণ তুমি যদি একবার ভেবে দেখো যে কি কটাই বা তুমি আটকাবে, ধরলাম যে তুমি আটকালে কতগুলো, কিন্তু কতই বা আটকালে, তাই না? কিন্তু এখানে সরকার এর প্রতি কাজও করছে, এর আগের বছর অনেকে ধরাও হয়েছে, ঠিক আছে? তো আমার বলা উদ্দেশ্য এটাই, যারা বাকি আছো মেডিকেল ফিজিক্যালে সব কিছুতে, আমি রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু এই সব ভিডিও একদম দেখোই না। তুমি দেখে কিছু উদ্ধারও করতে হবে না, বাড়িতে বসে থেকে তুমি কি হবে, ডিমোটিভ হবে, ঠিক আছে? তুমি দেখে সেইটা টেনশন করবে যে কেন হচ্ছে, তার মধ্যে আমার আর হবেই না, আমি তাহলে আর পারবোই না, বহিরাগতরা আসছে ওরাই তো সব সিট নিয়ে নিবে। তুমি যতই সবের ভিডিও দেখবে ততই কিন্তু তুমি কি করবে, এইসবে ভয় পাবে এবং তোমার কি প্রিপারেশনে কিন্তু বাধা দিবে সব কিছু, মেডিকেল ফিজিক্যাল যাই বলো না কেন। তো আমার রিকোয়েস্ট এইসবের ভিডিও একদম দেখো না, তুমি ভালোভাবে প্রিপারেশন নাও, ভালো করে মাঠ করো, যা হবে দেখা যাবে। যদি আমি এটাই তোমার হাতে থাকতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ এই নিয়ে চিন্তা ভাবনা করো, কিছু একটা পদক্ষেপ নাও, কিন্তু এটা তোমার আর আমার হাতে একদমই একটির বাইরে আছে। এগুলো সব কিছু আগে করা উচিত ছিল, এখন এসব ভাবনা চিন্তা করে না। আর একটা কথা, যারা ফিজিক্যাল বা মেডিকেল দিয়ে আসছে বা হয়তো হয়ে গেছে, ফোনে হয়তো বলছে তোমাদেরকে বাদ হয়ে গেছে, তারা এসে হয়তো তোমাদেরকে বলবে যে ভাই হবে না, প্রচুর বহিরাগত, কি কি দৌড়াচ্ছে ভাই, ওরা কত নাম্বার পেয়েছে, এসব বলবে তোমাদেরকে, আমার কথা মিলিয়ে নেবে, এইসব কথা বলবে, এইসব কথা গ্যারেন্টি বলবে তোমাদেরকে। যাদের যাদের হয়নি তারা বাড়ি ফেরত চলে এসছে, তোমরা বলবেই যে ভাই কি আর করবো, ঠিকই হয়েছে, হয়নি তো যাইনি, এমনি তো পেতাম না ভাই, প্রচুর বহিরাগত, ওদের কাছে আমরা টিকতেই পারবো না। তো এই সব ব্যক্তিদের কাছ থেকে এদের কথাবার্তা শোনা থেকে দূরে থাকো, আর না হলে কিন্তু তোমার কিন্তু যেটুকুটাও হওয়ার ছিল না সেটুকুটাও কিন্তু বরবাদ হয়ে যাবে। তো আমার বলা উদ্দেশ্য, ভিডিওটা আমার করার উদ্দেশ্য এতটুকুই, যা হচ্ছে হোক, তুমি তোমার জান প্রাণ দিয়ে, তুমি তোমার নিজে 100% দিয়ে তোমার যেটা করা তুমি করতে থাকো, তারপরে কি হবে না হবে সেটা পরের ব্যাপার।
নেগেটিভ কথা শুনে কিন্তু তোমার মধ্যে নেগেটিভিটি ঘুরবে, তাতে কিন্তু তুমি প্রিপারেশনে বাধাপ্রাপ্ত হবে, সেখানে তুমি কিন্তু যেটাও পাওয়ার ছিল সেটাও কিন্তু পাবে না। তো বারবার রিকোয়েস্ট করছি তোমরা এই সব ভিডিও দেখোই না, আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবে। তোমার হাতে যেটা আছে তুমি করতে থাকো, তারপরে যা হবে দেখা যাবে। বোঝা গেছে? তো ভিডিওটা সবাই কিন্তু একবার শেয়ার করে দিবে, লাইক করে দিবে এবং কমেন্ট করে দিবে যে ভিডিওটা তোমাদের একটু হলেও কি তোমরা একটু হলেও কি কনফিডেন্স পাচ্ছ, বা একটু হলেও যে কি হ্যাঁ আমার সাহায্য একটু হেল্প হয়েছে আমার এই ভিডিওটা দেখে। তাহলে কিন্তু কমেন্ট করে যাবে আর শেয়ার করে দেবে, এবং নতুন মেম্বার হয়ে তাহলে সাবস্ক্রাইব করবে। চলো আজকে এখানে, টেনশন করো না, ভালো হবে, সব কিছু ভালো হবে। এতদিন ধরে তুমি ভালো করে এসেছো, আর তোমাকে কেউ পেতে আটকাবে না, ঠিক আছে? কেউ আটকাতে পারবে না। তুমি নিজের প্রতি আর ওপরে যিনি বসে আছেন তার ওপরে বিশ্বাস রাখো এবং তুমি সামনের দিকে এগিয়ে যাও। চলো আজকে এখানেই, ভালো থাকো। কোনো রকম নেগেটিভ কথাবার্তার দিকে কান একদম দেবে না, ঠিক আছে? থ্যাংক ইউ।